1250, 1150, 1050 অরিজিনাল লোকাল মাছ। এগুলো আপনি যেভাবে চেপে দেখতে পারেন। আপনার মাছ এখনো খুব সুন্দর চয়েসফুল মাছ। এরপরে আপনার কাঁচার দিকে আসেন। Hello guys, it's me Shojib Hussain. Welcome to another vlog video. তোমরা বলো তো সবাই যে ইলিশ মাছের জন্য আসলে কোন জেলা সবচেয়ে বিখ্যাত? হ্যাঁ, এক্স্যাক্টলি গাইস, তোমরা অবশ্যই ধরে ফেলছো যে চাঁদপুর সবচেয়ে বেশি চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। সো গাইস, আমরা এখন আছি যে চাঁদপুর বড় স্টেশন, যা কিনা মিনি কক্সবাজার নামে পরিচিত। সো গাইস, আমরা আর অপেক্ষা না করে চলে যাচ্ছি মাছের আড়তে। তো এখনই আমরা মাছের প্রাইস, মাছের বিস্তারিত এবং চাঁদপুরের ইলিশ মাছের অরিজিনাল আড়ত যেখানে উদ্ভাবন হয়েছে ঠিক ওইখানে আমরা এখন কিন্তু চলে যাচ্ছি গাইস। সো যদি আমি সম্ভব হয় আমি আমার বাসার জন্য নিজেই মাছ নিব, যে আপনাদেরকেও দেখাবো যে কোন মাছ কিরকম চলতেছে এবং প্রাইসটা কিরকম চলতেছে। অবশ্যই তোমরা এটা সাজেস্ট করবে অ্যান্ড ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অ্যান্ড অনুরোধ রইল। তো গাইস, যাওয়ার আগে আমরা একটু মানে নাস্তা, হালকা পাতলা একটা নাস্তা করলে আমি বেটার মনে করছি। তো দেখি ফুড আইটেমের আমরা কি খাইতে পারি। সো এটা খাওয়ার পর সাথে সাথে কিন্তু আমি মাছের আড়তে চলে যাব। সো গাইস, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মামা, জালমুড়ি আছেন আপনার এখানে? জি। আচ্ছা, জালমুড়ি তাইলে আম করে দুইটা জালমুড়ি দেন, কড়া করে জাল করে দিবেন। হ্যাঁ, জালটা আপনি কি জাল বেশি করে খাবেন না কম? মিডিয়াম। জি, তার মানে একটা জাল একটু বেশি দিবেন আর একটা মিডিয়াম দিবেন। মামার জালমুড়ি খাইছি, মানে আমার থেকে মনে হচ্ছে যে একদম মানে পিওর জালমুড়িটা খাইছি। সেই লাগছে জালমুড়িটা, মানে বলার মতন না জালমুড়িটা। মামার যেমন বলছি ঠিক তেমনই জালমুড়িটা বানাই দিচ্ছে। সো মামার লোকেশনটা দিয়ে দেন, যারা খাইতে আসবে, যারা চাঁদপুর বড় স্টেশনে আসবে, যেন আপনার কাছে সরাসরি মানে তারা চলে আসে। এটা লোকেশনটা দিয়ে দেন, কোথায় আসলে আপনাকে কোথায় পাবে। যারা আসবেন অবশ্যই এক প্লেট এখানে খাইয়ে যাবেন। শরবত আছে মামার কাছে, পানি আছে, জালমুড়ি আছে, চানাচুর বানানি আছে, অল আইটেম আছে। বলেন লোকেশনটা বলে দেন। চাঁদপুর মূল হেড বড় স্টেশনে, চাঁদপুর এখান থেকে শুরু, আবার চাঁদপুর এখানেই শেষ, একবার 3 নদীর মোহনায়। আমাকে দক্ষিণ পাশে পাবেন মামা জাল। যে চ্যানেলটা অবশ্যই কি করতে হবে মামা? সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে লাইক দিতে হবে। হ্যাঁ, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে। ধন্যবাদ মামা। তাইলে নেক্সট টাইমে আমরা অবশ্যই আমরা এখানে। তো গাইস, ফাইনালি আমরা মাছের আড়তে চলে আসলাম, চাঁদপুর বিখ্যাত মাছের আড়ত। লেটস গো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি দরে চলতেছে? সাইজের উপর নির্ভর, 700 গ্রাম, এটা চলতে হবে 1250। আচ্ছা, এটা কোনখানের মাছটা? চাঁদপুরের মাছ। এটা সবই চাঁদপুরের মাছ। 700 গ্রাম। আর ওইটা? ওটা 650 থেকে 700 গ্রাম। আর এটা হলো আপনার 1 কেজি, 750 গ্রাম। এটা 1250, 1150, এটা 1050। কতবার মানে আসছি, হয়তো নেওয়ার জন্য আসছি। যদি চাঁদপুরের যদি হয়, দেন নেক্সট টাইমে যেন আপনার কাছ থেকে আবার যে আমার ভিউয়ার্স যারা আসছে, মানে হেরাও যেন নেক্সট টাইমে আপনার এখানে আসছে। অবশ্যই, এটা তো অবশ্যই লোকেশন দিয়ে দেবো। যদি মাছ নেওয়ার পরে পরিচয় লোকেশন অবশ্যই দিয়ে। এগুলো মাছ, এগুলো চাঁদপুরের অরিজিনাল লোকাল মাছ। এগুলো আপনি যেভাবে চেপে দেখতে পারেন।
এটা অরিজিনাল হবে, এটা কি গ্যারান্টি? এটা গ্যারান্টি আছে, এটা গ্যারান্টি হলো আপনার মাছ এখনো খুব সুন্দর চয়েসফুল মাছ। এরপরে আপনার কাঁসার দিকে আসেন, এটা তো সব মাছে না এরকম না তো না, থাকে। সব মাছে থাকবো না, এরকম সব মাছ থাকবো না। আছে বিজলা থাকবো, চাঁদপুরের মাছ চোখ কালো থাকবো। এখন দেখা গেছে আপনার এই যে মাছ টাইট মাছ একবারে কোনো ইয়া হইব না, দেখা হবে না। আর যেটা আপনার চাঁদপুর ছাড়া ওটা আপনার এমনি সোজা করে রাখতে পারবেন না। এগুলা মাছ আমাদের এখনো মাছের বিজলা আছে, এটা হলো চাঁদপুরের মাছ। যেটা চাঁদপুরের মাছ ওটাই বিজলা থাকবে, আর এছাড়া আদার্স কোনো মাছের বিজলা রাখতে পারবেই না। এটা হলো আপনার সব 500 গ্রাম মাছ। দেখেন মাছের থেকে তাকালে যে চিনে এই মাছ দেখলে বলতে পারবে। যেন আমি একজনে নিলে তো অনেক মানুষই আসবে এখানে, যারা যারা দেখবে ভিডিও ক্ষেত্রে দেখবে, এরা অবশ্যই আপনার কাছে যদি রিভিউ ভালো দেয়, মাছ খাওয়ার পরে যদি ভালো হয় যে না চাঁদপুরে এটা original, তারা চাঁদপুর অবশ্যই- যেটা হয়েছে, হ্যাঁ তাহলে তো অবশ্যই আমাকে নক করবে, আমার কাছে আসবে। আচ্ছা, আপনি এটা কিলো কত করে রাখতে পারবেন? এটা কিলো নিলে কয় কেজি নিব, মানে এটা মাছের একটা ধারণা করা যায়। দেখেন দু এক পিস তো আর এরকম হবে না, তাই না? এই যে 5-6-7 কেজি যদি না, এটা একদম 1150। 1150। আর এমনি যদি 1 কেজি বা 1.5 কেজি, 2 এক কেজি কেজি, যেগুলো আমরা 1250 টাকা চাই, 1200 টাকা বিক্রি করি। কারণ দু এক পিস মাছ নিন, দু এক পিস মাছ আমি পছন্দ করে 1.5 থেকে 2 কেজি নিব তাই। 1.5 থেকে 2 কেজি নেবেন। আপনার 3টা মাছ নিলে 3টা মাছ যেমন দেখতে পাচ্ছেন, নিয়ে যান। তিনটা কত হইলো? 3টা আপনার 1.5 কেজি উপরে হবে। তিনটা আসলে কত পারবো কেজি? কেজি কত না আপনার লাগে 1100 টাকা রাখা যাবে। এটা হলো আপনার জাস্ট দেখার জন্য, মানে যে বললেন কিভাবে চিনবো চাঁদপুরে যে অরিজিনাল নেই, খাওয়া দাওয়ার সুযোগ দিয়ে দিচ্ছি। 1100 টাকা পড়বে। খায়া নিয়ে আপনারা চা করার ইচ্ছা তা করতে পারবেন চাঁদপুরে নয়। 1100 টাকা। যদি আমি হয় তাহলে আমি নেক্সট টাইমে কিন্তু নিয়ে নিব। অবশ্যই আপনি আপনার সম্পর্ক করার জন্য। আপনাদের এখানে সবসময় আছে। Yes. যদি এক থেকে আমি কম পাই তো নিয়ে নিব। যদি আপনার এই রেটে থাকে অবশ্যই আপনার এখান থেকে এটা একদম 1200 টাকা। একদম 1200 টাকা। এবং যত তো নেই 1 কেজি নেই বা 5 কেজি এক নেই, পিস নিলেও আমি সমস্যা নেই, এই দামে 1200 সব নিয়ে নিলে এই দামে একদম 1200। 1200। আর যদি আমি এই দামে যদি ওইখানে হয় তাহলে অবশ্যই এখান থেকে নিব। আর একটু কম পাই কিন্তু আমি ওইখান থেকে অরিজিনাল কোনখানের মাছ? অরিজিনাল চাঁদপুরের লোকাল। গ্যারান্টি কি? এই যে মাছের গায়ের এই যে আঠালো আপনার কালার হবে আপনার একদম ফ্রেশ। চোখগুলো দেখছেন কেমন মার্বেলের মতো কালো, চিকচিক ভাব আছে। মাংসগুলো থাকবে ফ্রেশ, গঠনটা থাকবে গোল, এরকম গোল থাকবে গঠন। আর লালাটা থাকবে এরকম, এই যে লালাটা এখনো যায় না। আর মাছটা থাকবে গোল এরকম। এটাই হচ্ছে ইলিশ মাছের বৈশিষ্ট্য, চাঁদপুরের লোকাল ইলিশের বৈশিষ্ট্য। সবগুলো থাকবে কালো মার্বেলের মতো। এগুলো পার কেজি আপনার 1650। হ্যাঁ, আপনি রাখতে পারবেন কত? তিনটা কত? 2 কেজি। তিনটা কতটুকু হবে? তিনটা 2 কেজি হয়ে যাবো। সাপোজ 2 কেজি ধরলাম, তাহলে আপনার কেজি তাহলে কত করে রাখতে পারবেন? 1600। আমি তো ওইখান থেকে চাই আসি। বাজারে বিভিন্ন রকমের মাছ আছে। যদি চাঁদপুরের অরিজিনাল লোকাল মাছ নিতে চান তাহলে দাম বেশি দিয়ে নিতে হবে। তা আমার কাছ থেকে নেন আর আরেকজনের কাছ আপনার যে সেম কথা বললেন, ওনারাও তো সেম থেকে। সেই কথাই বলবো, এইটাই খাওয়াবো। কেউ কথা কেউ খারাপ বলবো না। অবশ্যই নিজের জিনিস দিতে ভালোই বলবো। আপনি লাস্ট কত? 1600। 1600 লাস্ট। দেখি রাজা ইলিশ বলে, রাজা ইলিশ। কোন জায়গা? জি, এটা চাঁদপুরের, সবগুলো চাঁদপুরের। মানে পদ্মা মেঘনা উভয় পক্ষের মিলে গেছে আর কি। অনেকে বললেন পদ্মার, দুটো মিক্স করে। এটা তিনটা কয় কেজি হবে? তিনটায় কয় কেজি? এটা আপনার গড়ে আপনার 800, মানে 800 গ্রাম, 850 গ্রাম। এটার সাইজ হলো আপনার 800 গ্রাম। 800 গ্রাম হইলে তিনটায় আপনার প্রায় আপনার 2 কেজির উপরে যাবে। 2 কেজির উপরে হয়ে যায়। অরিজিনাল এটা চিনার উপায়টা কি? যে আপনার যে মাছটা অরিজিনাল, যারা যারা দেখতেছে মানে এরা তো ভাববে যে অরিজিনাল মাছ, এটা কিভাবে চিনবে? কিভাবে চিনবো অরিজিনাল বলতে বোঝায়? চাঁদপুরের যে যারা অনেক হ্যাঁ, মাছের কালারে দেখা যায়, প্লাস আপনার মাছের যে এটা বৈশিষ্ট্যের নিচে বিজলা থাকে, বিজলাটা দেখা যায়, এবং প্লাস কান আছে। ওই যে কান দেখা এইসব কিন্তু আসলে মাছ চিনা না। মাছের গঠন ঠিক আছে না, মাছের কালার ঠিক আছে না, মাছের চোখ ঠিক আছে, চোখ মরে গেলে ওইটা আর কি মানে বাসি হয়ে যায়। বিষয় হলো এরকম। এটা আসলে আমরা দাম চাই হলো আপনার 2000 টাকা, কিন্তু এটা 1800 হইলে বিক্রি করে ফেলবো। দাম মানে সিরিয়ালে 3টা দোকান দেখছি, 3টা দোকান একটা একটু নরমাল, আর একটু হাই, আর একটা আরো হাই। মানে যে বিষয়টা হলো কেমন, যেমন 2 ঘন্টার আগের একটা মাছ আর হলো সকালের একটা মাছ,
তো সকালে একটা মাছ ওইটা যেহেতু একটু লোডিং হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, এই কারণে একটু দরে কম হইলেও 50 টাকা দরে ছাইরা দেয়। আর যেটা আবার তরতাজা বা 1 ঘন্টা আগে নিছে ওইটা কিন্তু আসলে ছাড়তে চায় না কাস্টমার। এবার বিষয়টা এখানে 500 টাকা বেশি, মানে বেশিও আপনি মনকে কিনে, আবার 500 টাকার কমেও মনকে কিনে। তখন যেটা মনকে 500 টাকা কম কিনে ওটা একটু কম বিক্রি করে, কিন্তু এখানে 50 টাকা। কত পারবে এটা? আপনার এটা কত দিনের মাছ? এটা আমার যা আছে এখানের হয়তো বা আজকের বা কালকের, এই 2 দিনে। হ্যাঁ মানে এরকম, কিন্তু রানিং অবস্থায় থাকলে আর কি ওটার সাথে ওইটা মিক্স করে বিক্রি করে ফেলি। তাহলে আচ্ছা, এটা কত গ্রাম লাস্ট পারবেন আপনি? আমি আরেকটা দোকান লাস্ট দেখবো, তারপরে আমি সাইডটা থেকে ডিসাইড করে একটা দিয়ে নিয়ে নেব। ভাই এটা যেহেতু আমরা কিন্তু অনলাইন অফলাইন দুইটাই কিন্তু আমরা বিক্রি করি, আর আমাদের এখানে আসলে আগের মাস কিন্তু 17 কম থাকে। আমরা যাই ইয়ে করি, কিন্তু আমরা অনলাইন ব্যাপার স্যাপার নিয়ে আর কি অর্ডারের মানে অনুযায়ী একটা মাছ আমাদের বাজার থেকে কিনা হয়। এই জন্য যতটুকু মাছ কিনি আমরা অর্ডার অনুযায়ী কিনি। এখানে যাই কাস্টমার টুকটাক আসে আমরা সেল করে ফেলি নগদ টাকা, কিন্তু আমরা অনলাইনের জন্য বিক্রি করি। কিন্তু আজকে যেটা আছে এটা কিন্তু আজকে মাছ নিলে হয়তো আরো অনেকে আসতে পারে, যারা যারা পরিচিত হবে, বা আমি মাছটা নিয়ে দেখলাম যে না এটা অবশ্যই এটা দেখেন, এটা দেখেন মেসাজ আলম ট্রেডার্স, মেসাজ আলম ট্রেডার্স। যদি মাছটা না অরিজিনাল দেখি, বা বর্তমান অনেক প্রতারক বাইরে গেছে, আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবেন, কল দিয়া ভিডিও কল কইরা তারপর মাধ্যমে অর্ডার করবেন। যারা যারা নিতে চাইবে, এদিকে দেখো, যারা যারা নিতে চাইবে তারা অবশ্যই অফলাইনে নেওয়ার চেষ্টা করবে, কারণ মাছটা দেখা মাছটা নিজে প্যাকেটিং করে নেওয়াটাই। আসলে যারা প্রতারক তারা তো প্রতারক, আর যারা ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসায়ী। তাদের অনলাইনে যদি পসিবল, যেমন অনলাইনে কিন্তু সবাই প্রতারক করেন। যেমন আমরা অনলাইনে আপনি নেওয়ার ইচ্ছা থাকলে 1 টাকাও লাগবে না, আপনি ভিডিও কল আগে কল করবেন, তারপর মাছ দেখে আপনি অর্ডার করবেন, আপনার 1 টাকাও লাগবে না, বাসায় পৌঁছে যাবে, তারপরে আপনি টাকা দিবেন। যারা মানে আসতে পারবে শুধুমাত্র তাদের জন্য অফলাইন, আর যারা দূর দূরান্তে আছে বা প্রবাসে আছে ফ্যামিলির জন্য নিবে, তারা অবশ্যই অনলাইনে মানে নিতে পারবে। যদি আপনি 3-4 পিস নেন, হ্যাঁ 3-4 পিস নিচে দিলে এটা আমি লাস্ট মানে আর আমি এদিক সেদিক করবো না। যদি আপনি এটা পারেন আমি আরেকটা দোকান দেখি, এটা আমি আরো 2850 লাস্ট। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এটা আর একটা আমি দোকান সার্চ করবো, এখন নিয়ে নেবো যে কোনো একটা। তাহলে মানে হ্যাঁ থেকে একটু কমে দেখলাম, সবচেয়ে ইয়া না। এখন 50 দিবেন ভাই, ছবিটা বন্ধ করেন। কোনো কিছু না, আমার বিক্রি করা হবে না। সরাসরি অফলাইনে আপনি তো আসলে অনলাইনে ছাড়বেন না, আপনি ফেসটা অনলাইনে দিচ্ছেন, তা আমার ফেসটা দেখেছে আরেকগুলো বসিয়া উনি প্রতারণা করে নিচ্ছে, টাকাগুলো নিচ্ছে। আপনি তো সাধারণভাবে একটা ভিডিও করে চলে গেছে। আমি তো এখানে নাম্বার দিব না, কোনো কিছু দিব না। নাম্বার দিতে হবে না ভাই, আপনার নাম্বার দিতে হবে না এখানে, আপনি আমার ফেসটা শুধু বসিয়ে দিন। আচ্ছা তাহলে ফেস দেখালে আমরা শুধু আমার ফেসটা বসিয়ে দিয়ে আপনি কি করবেন, ওই টাকাগুলো হাতে নিতে। বুঝলাম। এটা যদি আপনার এই সমস্যা হইতেই পারে, এটা প্রতিদিন চলতে আছে, কোনো ভিডিও করে নিচ্ছে ভিতরে ছবিটি কর্তৃপক্ষ নিচ্ছে। কোন জায়গার মাছ? আমরা লোকাল এনে দেবো, আমরা একটা একটা এটা থেকে সাইজ একটু বড় হবে না? একটা করে দেবো, তাই আছে আমার কাছে আপাতত চাঁদপুর অরিজিনাল, এটা চেনার উপায় কি বা কিভাবে? বিভিন্ন রকম। অনেকে তো অনেক আমার কাছে যদি চিটাইঙ্গা মাছ থাকতো তাহলে আমি হয়তো আমরা বুঝে দিতে পারি। 1500 টাকা না, আপনি ফিক্সড বললেন না, মানে আমি সব কটা দেবেন, না না 2-3-4 এরকম নিই। 1350 টাকা। ঠিক অরিজিনাল বলবো যে নেক্সট টাইমে যে আমার যে ভিউয়ার্সরা আছে যেন হেরাও আইসা নিতে পারে, প্লাস আমিও নিতে পারি, একটা পরিচয় যেন হইলো এটা মাছ নেবে। আচ্ছা আপনি বড় সাইজ করে 2টা দেন, কতটুকু আছে টাকা? ডিম আলাদা বলে ডিম ছাড়া, ডিম ছাড়া দেন। ডিম ছাড়া ডিম আমাদের পার্থক্য কি? ভালো মানে স্বাদটা কিরকম হবে? ডিম ছাড়া নিয়ে একটু ওজন কম, ডিম ছাড়া দেন। মাথা বুঝলো। এরপর নেক্সট টাইমে আমরা যদি অনুরোধ না করেন তাহলে কেমনে? সত্যি কথা বললাম, বিশ্বাস করি না।
এটা আপনাদের সম্মান করতে সর্বত্র প্লিজ ভাই রিকোয়েস্ট করেন না ভাই, আমার লোকসান হয়ে যায়। আচ্ছা আমি কারো সম্মান আচ্ছা ঠিক আছে আপনি 50 টাকা না না ভাই ভাই নেক্সট টাইমে তো আমি তোর ভাই আমি বললাম তো ভাই আমার লোকসান হয়ে যায়, আমি খালি আপনাদের সম্মান করতে আসছি, বিশ্বাস করেন। ঠিক আছে ভাই আপনাদের সম্মান করতে আসছি। নেক্সট টাইম যদি আসি কার্ড এখানে নাম্বার আছে, যোগাযোগ করবেন, প্লাস এখানেও নাম্বার আছে, পার্সোনাল ওনার নাম্বার বেসিকলি এটা আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর যারা অফলাইন তারা সরাসরি এসে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফাইনালি আমরা অবশেষে মাছ লয়ে বললাম, মানে রিভিউটা অবশ্যই আমি পরবর্তী নেক্সট যে ভিডিওটা আপলোড দিব ওই ভিডিওর মধ্যে রিভিউটা অবশ্যই জানাই দিব।